আপনি ভাবতে পারবেন এই যে কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার দেশের মধ্যে যে অরাজকতা, হ্যাঁ, দেশের মধ্যে যে হিন্দু মুসলমানকে বিভেদ করছে, হ্যাঁ, একেবারে বিজেপি সমস্ত গোপন পর্দা ফাঁস করে দিলেন। হ্যাঁ, কি বলছেন আপনাদেরকে শোনাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। বিজেপি তো উন্নয়ন, বিজেপি তো মানুষের যে দাবি দেওয়া এগুলো নিয়ে পলিটিক্স করে না। এটা আজকের ব্যাপার না, বিজেপির এটা বরাবরের প্যাটার্ন। বিজেপির কাছে গিয়ে আপনি কর্মসংস্থানের কথা বলুন, ওরা বলবে জয় শ্রীরাম। বিজেপির কাছে গিয়ে আপনি উন্নয়নের কথা বলুন, ওরা বলবে জয় শ্রীরাম। বিজেপির কাছে গিয়ে আপনি শিক্ষার কথা বলুন, ওরা বলবে জয় শ্রীরাম। ওদের কাছে সমস্ত রোগের একটাই দাওয়াই, সেটা হচ্ছে জয় শ্রীরাম। এবং এই যে জয় শ্রীরাম, এই যে হিন্দুত্ব, এইটাতেই আমি হিন্দু হিসাবে বলছি আমার অসুবিধে, আমাদের মতো অন্যান্য প্রকৃত হিন্দু ধর্মের অনুসারীদের অসুবিধে বা আপত্তি। এই যে হিন্দুত্ব, এটা প্রকৃত হিন্দুত্ব নয়, এটা আমাদের হিন্দু ধর্মই নয়, এটা হচ্ছে পলিটিক্যাল হিন্দুত্ব। এইটাই আমাদের আপত্তি। আমাদের ধর্ম কি এতই সস্তা যে বিজেপি রাস্তায় আমাদের ধর্মকে নামিয়ে এনে বিক্রি করছে? আমাদের ধর্ম বিক্রি করে ওরা ভোটে জিতবে, ভোট কেনার জন্য আমাদের ভগবান রামচন্দ্রকে বিক্রি করছে ওরা। এইখানে আমাদের আপত্তি। ওরা যে মানুষের যা দাবি দেওয়া, মানুষ যখন এই রাস্তার কথা বলছে, আচ্ছা আপনি বলুন যে একটা সরকারের কাছে মানুষের দাবি দেওয়া কি থাকে? অন্ন, বস্ত্র, বাসস্থান, যেগুলো প্রাথমিক চাহিদা, তারপরেও স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, এই ধরনের জিনিসগুলো হচ্ছে গিয়ে আমাদের চাহিদা। তো সেই যে চাহিদা যেগুলো রয়েছে, সেই চাহিদাগুলো এরা ফুলফিল করতে গেলে এরা জানে যে এইসব চাহিদাগুলো ফুলফিল করতে গেলে অনেক খরচ হয়ে যাবে। সেই খরচটা এরা করবে না, সেই খরচটা খাতায় কলমে করবে, বাকিটা চুরি করবে। সেটার আমরা উদাহরণ দেখতেই পাচ্ছি। এই মহারাষ্ট্রে না কোথায় ওই যে একটা কি কিংভূত কিমাকার ব্রিজ বানানো হয়েছে, দুটো লেন এসে একটা লেনেতে জড়ো হচ্ছে এবং সেটা দিয়ে গাড়ি ঢোকার রাস্তা নেই। তারপর আরেকটা কোথায় মহারাষ্ট্রেই না আরেকটা কোথায় একটা ব্রিজ হয়েছিল, ব্রিজ দুদিক থেকে উঠেছে, মাঝখানে গিয়ে জয়নিং পয়েন্টটা আর এক হচ্ছে না। কংগ্রেসের আমলে একটা জলের ট্যাঙ্কি ছিল, সেই ট্যাঙ্কিতে ভেঙে জিসিপি দিয়ে ভেঙে তারপর সেটাকে নির্মাণ করা হয়েছে, জল ভরা মাত্র ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এরা যেখানে যেখানে এই ধরনের কাজ করছে, তথাকথিত উন্নয়নমূলক কাজ করছে, প্রত্যেকটা জায়গাতেই ওরা দুধে জল মেশাচ্ছে না, জলে দুধ মেশাচ্ছে। এতটাই দুর্নীতি হচ্ছে। এই যে এই যেসব রোডওয়েজ প্রজেক্টগুলো হচ্ছে, বড় বড় প্রজেক্ট হচ্ছে, প্রজেক্ট হওয়ার পরপরই তো সব ধসে পড়ছে। যে কি মহাকাল করিডোর না আরও কত কি হয়েছে। আরে ওইসবের কথা ছাড়ুন, যে রামের নাম নিয়ে গোটা দেশে এত দাঙ্গা হাঙ্গামা হলো, বিজেপি এতবার ভোটে জিতে গেল, বিজেপির মেন ইউএসপি রামচন্দ্র, সেই রামচন্দ্রের একটা মন্দির বানিয়েছে। কি না, একটা মসজিদ ভেঙে একটা মন্দির বানিয়েছে। মসজিদটা ভাঙার জন্য ওই করসেবকদের মসজিদের ওপর চড়তে হয়েছিল সাবলগাঁইতে নিয়ে। আর এরা মন্দিরটা তৈরি করলো, 24 সালে মন্দির তৈরি হলো, 25 সালে মন্দিরের ছাদ দিয়ে জল পড়ছে, মন্দিরের ছাদ ফুটো হয়ে। মানে রামচন্দ্রের কাজের তো, রামচন্দ্রের নামে যে কাজ হচ্ছে, রামচন্দ্রের মন্দিরও যে হচ্ছে, সেটা তো এরা জল মেশাচ্ছে, সেখানেও এরা ঘুষ খাচ্ছে।